স্বাধীনতার বিরোধিতা থেকে বর্তমানে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবারের নির্বাচনে এককভাবে তারা যত আসন পেয়েছে তা আগে আর কখনোই পায়নি। বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এবং মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকারও অভিযোগ রয়েছে। সেই ইতিহাসকে সাথে নিয়েই এবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে দলটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী ঢাকায় 6টি আসন পেতে সক্ষম হলো। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনের ফলে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে জামায়াতের এ যাবৎকাল সবচেয়ে বড় অর্জন। জামায়াতের যাত্রার শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দলটি সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এবং পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেয়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ নানা অপরাধের অভিযোগে স্বাধীনতার পর 1972 সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামায়াতের অস্তিত্ব কার্যত বিলীন হয়ে যায়। তবে 1975-এর পট পরিবর্তনের পর 1976 সালে ধর্মভিত্তিক রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা আবার সুযোগ পায়। পরবর্তীতে নিজেদের নামে না ফিরে 1976 সালে ইসলামী ডেমোক্রেটিক লীগ নামে কৌশলে রাজনীতিতে ফেরে জামায়াত। এই ব্যানারেই 1979 সালে তারা প্রথমবারের মতো সংসদে 6টি আসন পায়। ওই বছরই মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বে দলটি বাংলাদেশ জামায়াত ইসলামী নামে প্রকাশ্যে কার্যক্রম শুরু করে এবং পরবর্তীতে গোলাম আজম দেশে ফিরলে দলটির ভিত্তি আরও শক্ত হয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে শীর্ষ নেতাদের ফাঁসি এবং নিবন্ধন হারানোয় চরম সংকটে পড়ে জামায়াত। এমনকি 2024-এর জুলাইয়ে তাদের নিষিদ্ধও করা হয়। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট বদলে যায়। 24-এর গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ, তরুণদের সাথে সখ্যতা এবং 11 দলীয় জোট গঠনের মাধ্যমে এবার তারা অভাবনীয় নির্বাচনী সাফল্য পায়। আগে সবসময় বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও এবার জামায়াত এককভাবে সরকার গঠনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। যদিও তারা সরকার গঠন করতে পারেনি, কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসা তাদের জন্য এক ঐতিহাসিক অর্জন। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিকূল পরিবেশে টিকে থাকা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ ভোটারদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারার কারণেই জামায়াত আজ এই অবস্থানে আসতে পেরেছে। ইশিতা আক্তার, সময়ের আলো।